কখনো কখনো জীবনে কিছুটা থেমে যাওয়া বা বিরতির দরকার পড়ে, কারণ সেই বিরতির সময়ে তুমি বুঝতে পারবে আসলে তুমি জীবনের থেকে কী চাও। আমার গল্পটা ঠিক সেভাবেই শুরু হয়েছিল, যখন আমি হারিয়ে গেছিলাম সংসারের দায়িত্ব এবং অফিসের কাজের চাপে। সেই সময় আমার হাতে আসে শ্যাডো। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি বিক্রম অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান টু দিস চ্যানেল। বেশ কয়েক মাস পর আমি আবার ভিডিও শ্যুট করা স্টার্ট করেছি, কারণ মাঝে আমি অনেকটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম। সো সেক্ষেত্রে আমরা কোনো কন্টেন্ট আমি বানাতে পারিনি অ্যান্ড অনেকটাই ব্যস্ত ছিলাম নিজের সাথে। তো সেক্ষেত্রে আমি ভাবতেও পারিনি যে কী কন্টেন্ট বানাবো। অ্যান্ড ফাইনালি আমি আমার নতুন প্যাশনেট কন্টেন্ট আমি খুঁজে পেয়েছি। সো সেটাই তোমাদের সাথে শেয়ার করব আজকে। সো এরপর থেকে চ্যানেলে প্রত্যেকটা সপ্তাহে আমি ট্রাই করব নতুন বাইক রিলেটেড কিছু কন্টেন্ট আপলোড করার। অ্যান্ড তার সাথে সাথে আমি একটি বাইকও কিনেছি, অ্যান্ড অ্যাজ এ কর্পোরেট এমপ্লয়ি জব করার সাথে সাথে বাইক রিলেটেড ভিডিও বা কন্টেন্ট ক্রিয়েশন করা অনেকটাই প্রেশারেবল। অ্যান্ড বাট তাও আমি আমার বেস্ট দিয়ে ট্রাই করব, বিকজ অনেক সময় প্রফেশনের থেকেও প্যাশনে অনেক বেশি এক্সাইটমেন্ট অ্যান্ড স্যাটিসফ্যাকশন পাওয়া যায়। সো এবার আসি আমরা বাইকের গল্পে। তো আমার বাইকের নাম বাজাজ পালসার 135 LS। সবথেকে বড় কথা, যখন আমার বাজেট ইস্যু কিছুটা ছিল, সো নতুন বাইক কেনার মতো কিছুটা প্রবলেম ছিল। একটা ভালো সেকেন্ড হ্যান্ড বাইকের জন্য খোঁজ করছিলাম, বাট অনেক খোঁজার পরেও আমি টায়ার্ডনেসের পর বাইক দেখাই বন্ধ করে দিয়েছিলাম। নেক্সট হঠাৎ করে এই বাইকটি আমাকে খোঁজে। সব থেকে বড় প্লাস পয়েন্ট, আমি বাইকটিকে খুঁজিনি, বাইকটিকে আমাকে খোঁজে। অ্যান্ড দেন কন্ট্যাক্ট করার পর বাইকটি আমি অবশেষে নিজের জন্য বাড়িতে নিয়ে আসি। সো সেই দিনটা ছিল একটা আলাদাই স্বপ্ন পূরণের দিন, কারণ অনেকটা পরিশ্রম, অনেক বাজেট ইস্যুর পর আমি একটা বাইক কিনতে পেরেছিলাম। নিজের শখ পূরণের প্রথম অধ্যায় ছিল এটা। আশা করছি ইন ফিউচার আরও ভালো রিলেটেড কিছু বাইক রিলেটেড কন্টেন্ট বা কোনো স্বপ্ন পূরণের রাইডগুলো করব। সেই জার্নিটা অবধি আশা করছি তোমরা আমার সাথেই থাকবে। সো এবার আসি আমরা বাইকের ডেসক্রিপশানে। বাইকটি একেবারেই নতুন নয়, বাইকটি সেকেন্ড হ্যান্ড বাইক, বাট এটাকে দেখে মনে হয় না যে এটা সেকেন্ড হ্যান্ড বাইক। অ্যান্ড বাইকের ডিটেলস হচ্ছে বাইকটি পালসার 135 LS। যদিও এটি এখন ডিসকন্টিনিউ হয়ে গেছে, বাট আমাকে দিয়ে গেছে 134.66 সিসির 4 স্ট্রোক DTSI এয়ার কুলড ইঞ্জিন, এবং যা প্রায় 13.5 bhp পাওয়ার অ্যান্ড 11.4 Nm টর্ক তৈরি করে। এবং এতে রয়েছে 5 স্পিড গিয়ার বক্স, যা হাইওয়ে বা সিটি রাইডে আরামদায়ক অভিজ্ঞতা দেয়। অ্যান্ড বাইকের সামনে রয়েছে 240 মিলিমিটার ডিস্ক ব্রেক এবং পেছনে রয়েছে 130 মিলিমিটার ড্রাম ব্রেক। এবং সবথেকে বড় কথা, সামনে এবং পেছনে শক অ্যাবজর্বার বা সাসপেনশন যথেষ্টই আরামদায়ক এবং অসুবিধা হয়নি। এবং বাইকটির ওজন 122 কেজি হওয়ায় দৈনন্দিন সিটি রাইড বা হাইওয়ে রাইডে এটি অনেকটাই অ্যাডভান্টেজ দেয়। এবং সবথেকে বড় কথা হলো এই বাইকটিতে এখনও আমি 50 প্রায় মাইলেজ পাই, যেটি এই মোমেন্টে আমার কাছে অনেকটা ইম্পর্টেন্ট। বাইকটিতে কোনো TFT ডিসপ্লে নেই বা ট্র্যাকশন কন্ট্রোল বা অ্যাডভান্স মোড কিছু নেই, বাট বাইকটিতে আছে একটি বিশ্বাসযোগ্যতা, এবং যেই কারণে আই থিঙ্ক পালসার আজও অনেক বাইক প্রেমীর হৃদয় নিজের জায়গা ধরে রেখেছে। তো বেসিক্যালি বাইকটি যাই হোক না কেন, আমার কাছে প্রথম জীবনে নিজের টাকায় কেনা প্রথম একটি জিনিস, যেটিকে আমি নিজের প্যাশন কমপ্লিট বা নিজের ড্রিমগুলোকে ফুলফিল করার জন্য আমি ব্যবহার করতে পারবো। সো আই থিঙ্ক এই বাইকটিতে আমি জীবনে অসংখ্যবার আমি এখনও অবধি আমি অনেকটাই চালিয়েছি বাইকটি। সো আমার কখনো কোথাও পাওয়ার ল্যাগ বা এখনও অবধি কোনো ডিসঅ্যাডভান্টেজ আমার কাছে চোখে পড়েনি। তার সাথে মাইলেজ তো ভালো রয়েছেই। সো অনেক দিন পর ক্যামেরায় সবার সাথে যোগাযোগ করতে পেরে বা ক্যামেরার পিছনে দাঁড়িয়ে আবার ভিডিও আপলোড করতে পেরে অনেকটাই ভালো লাগছে। অ্যান্ড মাঝে আমি অনেকটাই ডিস্ট্র্যাক্টেড হয়ে গেছিলাম, বাট এখন কর্পোরেট জবের সাথে সাথে কন্টেন্ট ক্রিয়েশন ইজ নট এ ইজি জব। সো আই থিঙ্ক অনেকটা স্ট্রাগল করতে হবে, বাট
আমার খুব তাড়াতাড়ি প্ল্যান আছে কিছু রাইডিং ভিডিও বা তার জন্য কিছু গিয়ার্স কিনে ভিডিও কন্টেন্ট তৈরি করার জন্য। বাট ততদিন অবধি আই থিঙ্ক বাইক ডিটেলস বা এরকম ফেস ক্যাম ওয়াইজ ভিডিওই আপলোড হবে। সো প্লিজ তোমরা পাশে থেকো অ্যান্ড তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লেগেছো বা তোমরা এক্সাইটেড কিনা এই রিলেটেড কন্টেন্টের জন্য। সো থ্যাংক ইউ এভরিওয়ান। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে এবং তোমার রাইড আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। সো থ্যাংক ইউ, বাই, গুড নাইট, জয় হিন্দ, সেফ ড্রাইভ, সেভ লাইফ, প্রমোশনাল নয়। আজ শুধু একটা বাইকের গল্প শুরু হলো, কাল হয়তো এই গল্পটাই হয়ে উঠবে হাজারো স্বপ্নের প্রেরণা। পথ এখনো অনেকটা লম্বা আর আমি মাত্র ফার্স্ট গিয়ারটা তুলেছি। দেখা হবে পরের রাস্তায়, ততদিন পর্যন্ত নিজের স্বপ্নকে থামতে দিও না।